বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়া ভালো আছি। সো আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। সো আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় এক সপ্তাহ থেকে বন্যার পরিস্থিতি খুবই খারাপ। প্রায় 10টি জেলা বন্যার নিচে ছিল, কিন্তু আজকে এবং কালকে মোটামুটি বন্যার একটু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বাংলাদেশে নোয়াখালী, কুমিল্লা, ফেনী এবং লক্ষ্মীপুর, চাঁদপুর এগুলো থেকে মোটামুটি পানি নামছে। কিন্তু অনেকে আশ্রয় কেন্দ্র থেকে গড়ে ফিরিয়া দেখা গড়ে কিচ্ছু নাই। নিম্নে যেগুলা নিচে যেগুলা ঘর ছিল, ঘরে কিচ্ছু নাই। জাস্ট উপরে টিন আছে, আর নিচে যেগুলা ছিল বা সাইডে যেগুলা ছিল কিছুই নাই। আর রুমের সব তো চলেই গেছে। মানুষ আশ্রয় কেন্দ্র থেকে একটু খুশি নিয়ে ফিরছিল যে পানি কমছে, পরবর্তীতে দেখা গড়ে কিছু নাই। মানে এটার চেয়ে আর কষ্টকর, মানুষের এতদিনের স্বপ্ন সব পানিতে ভাইসা গেছে। অনেক শিশু পানিতে, আজকে 2জন শিশু, 10 বছরের 2টা শিশু মারা গেছে পানিতে। অনেক বৃদ্ধ লোক পানিতে নিচে, কিন্তু এখনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না, এরকম অবস্থা। আপনারা সবাই দোয়া করবেন এবং আল্লাহ তাআলা যেন তাদের সব পানি দ্রুত কমিয়ে দেন। এবং পানি অলরেডি কমে গেছে, কিন্তু এই যে মানুষগুলা এখনো নিম্নে যেগুলা আর কি, নিচে যেগুলা স্থান আছে এগুলো এখনো পানি কমে নাই। সবাই দোয়া করবেন। আজকের নতুন খবর যে ভারতে ফারাক্কার 109টি গেট খুলে দিছে। এতে বাংলাদেশে প্রায় 11 লক্ষ কিউসেস পানি ঢুকবে। এতে রাজশাহী সহ প্রায় উত্তরাঞ্চলের জেলাগুলা বা গ্রাম যেগুলা, এগুলা প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। আপনারা সবাই যারা আমার ভিডিও দেখবেন সবাই প্লিজ সতর্ক একটু থাকবেন, যাতে বন্যায় যেন ক্ষতি না হয়, আগাম প্রস্তুতি নিয়ে রাখবেন। এটা নিয়ে কিছু বলার নাই যে এটা আমি শুনতেছি যে প্রায় বর্ষা মৌসুমে খোলাই থাকে, কিন্তু এরপরেও একটু আগাম বার্তা নিয়ে রাখা ভালো, কারণ কোন সময় কি হয় বলা যায় না। সবাই সতর্ক থাকবেন এবং নিজের সেফটি মেনটেন করবেন। এরপরে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখন তো আপনারা জানেনই অবশ্যই যে প্রতিদিন একটি নতুন নতুন করে দাবি উত্থাপন হচ্ছে। গতকালকে ছিল আনসারদের দাবি, সচিবালয় ঘেরাও করে রাখছে। ওরা সকাল থেকে রাত 10টা 9টা পর্যন্ত ছিল। এরপরে ছাত্রবাহীদের উপরে ওরা হামলা করছে, প্রায় 50-এর উপরে ছাত্র আহত হয়েছে। এবং আমাদের সমন্বয়ক ছিলেন হাসনাত আবদুল্লাহ ভাই, ওনাকে খুব গুরুতর আহত করা হয়েছে। ওনাকে আটকায় রাখা হয়েছিল। উনি 2 তলা থেকে লাফ দিয়ে পড়ে মানে ছাত্রদের উপরে হাত দিছিল। উনি বাঁচানোর চেষ্টা করছে যে ছাত্রদের হাতে গায়ে কেন হাত দিবে। উনি গুরুতর আহত হয়েছে। সবাই দোয়া করবেন ভাইয়ের জন্য। এবং আজকে আর একটি খবর যে রিস্কাওয়ালা ভাই ওনাদের দাবি নিয়ে বার হয়েছে। বাংলাদেশে এমন একটা অরাজকতা সৃষ্টি হয়েছে যে দাবি, কতদিন দাবিগুলা কইছিল। সো সবাইকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যার বলছেন একটু ধৈর্য ধরার জন্য। উনি কালকে জাতির উদ্দেশ্য ভাষণ দিয়েছেন যে একটু ধৈর্য ধরার জন্য, সবকিছু ঠিক হয়ে যাবে। 17 দিন না 19 দিন হয়েছে ওনাদের মানে জয়েন হওয়ার, কিন্তু এখনো তো স্বাভাবিক হওয়ার কিছু প্রশ্নই ওঠে না। ওনাদের কিছু সময় দেওয়ার জন্য, অবশ্যই আপনারা যারা ভিডিও দেখবেন কিছু সময় দেওয়ার জন্য, কারণ এই কাজগুলা একটু সময় লাগবে। আপনাদের যেগুলা দাবি লিখিত দিবেন সচিবালয় বা যারা উপদেষ্টা আছেন তাদেরকে লিখিত দিবেন, আপনাদের দাবিগুলো ইনশাল্লাহ পূরণ করা হবে। এরপরে যে বাংলাদেশের আজকে 2 গ্রুপ, যারা পেট্রোলের রিক্সা চালান বা নর্মাল রিক্সা যেগুলা ব্যাটারি ছাড়া, ওনাদের দাবি ছিল যে ব্যাটারি চালিত রিক্সাগুলা উঠিয়ে নিতে হবে। আর ব্যাটারি চালিত রিক্সার যারা আছেন তারা বলছে যে না, আমরা এগুলা থাকবো। বাট এগুলা একটা হট্টগোল লেগে গেছিল। ওই ব্যাটারি চালিত রিক্সা দেখলাম যে অনেক ক্ষতি হয়েছে। অনেকের ব্যাটারির লাইন ছিঁড়ে দিছে, অনেকের পিক আপের লাইন ছেড়ে দিছে, এইরকমই আর কি। বাংলাদেশ একজনে মানতেছে, একজনে মানতেছে না, ওনাদের মধ্যেই দ্বন্দ্ব। সো সবাইকে ধৈর্য ধরার আহ্বান। এবং ডক্টর ইউনূস স্যারও বলছেন যে ধৈর্য ধরার জন্য, কারণ এই বিষয়গুলা আস্তে আস্তে ঠিক হবে। আপনারা যদি জোর করেন কিছু হবে না। আর ওনাদেরকে কাজের সুযোগ দেওয়ার জন্য এগুলাই। আর বাংলাদেশে মোটামুটি এখন স্বাভাবিক পরিস্থিতিতে
কার্যক্রম চলে। এরপরে আপনাদের কিছু আপডেট দেই আজকের। আমাদের টিএসসিতে আমাদের গণতান আর কি কর্মসূচি আয়োজন করা হয়েছিল। প্রায় 4 দিনে 4 কোটি প্লাস টাকা উঠছে এবং ত্রাণ প্রায় 40 থেকে 50 গাড়ি এরকম হবে। এবং আসুন্না ফাউন্ডেশন, আপনারা জানেন যে আসুন্না ফাউন্ডেশনের এখনো কিছু পাওয়া যায় নাই, টাকা কত উঠছে ইনশাল্লাহ আমি আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদের জানিয়ে দেবো যে কত টাকা উঠছে, কিন্তু এখনো হিসাব পাওয়া যায় নাই। বাট আসুন্না ফাউন্ডেশনে অনেক চেষ্টা করে যে মানুষগুলোর জন্য খাবার দাবারের ব্যবস্থা, শুকনা খাবার, বাড়ি খাবার, এবারে পানি সহ সব কিছু আসুন্না ফাউন্ডেশন অনেক পরিশ্রম করে এবং অনেকে স্বেচ্ছায় শ্রম দিরা। সো এইটাই আমরা বাংলাদেশ চেয়েছিলাম যে একটি সুন্দর বাংলাদেশ হবে এবং আমরা সুন্দরভাবে কার্যক্রম পরিচালনা করব। দেখলাম যে টিএসসিতে একজন বয়স্ক আংটি, যে উনি টাকা ছিল না বাট স্বর্ণের কানের দুল দিয়ে দিচ্ছেন যে এগুলা নিয়ে আপনি বিক্রি করে পাশে দাঁড়াব বন্যার্থদের পাশে। আপনি আর কি চান? এর চেয়ে সুন্দর দৃশ্য মনে হয় আর আমার মনে হয় না বাংলাদেশে আছে। এরপরে বাচ্চা 7-8 বছর 9 বছরের বাচ্চা, ওরা আর কি ওদের ব্যাংক, কেউ ব্যাট কেনার জন্য টাকা, কেউ হজে যাওয়ার জন্য টাকা জমাইছিল, এগুলা দিয়ে দিচ্ছে। এরা কিন্তু আমাদের নেক্সট জেনারেশন, এগুলা ওরা শিখছে। আমরা কেন এগিয়ে আসবো না? আমরাও ইনশাল্লাহ এর সাথে কন্ট্রিবিউট করব। আপনারা দেখছেন যে আমি কালকে একটি ভিডিও আপলোড দিছি যে আমরা কিছু টাকা কালেকশন করছিলাম, এগুলাও আমরা ইনশাল্লাহ সুন্নাহ ফাউন্ডেশন বা আমরা আমাদের পাশে যেটা সিলেটের পাশে যে মৌলভীবাজার আছে এটা আমরা ত্রাণ বিতরণ করব ইনশাল্লাহ। সো সবাই আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদের এই কার্যক্রমগুলা, কর্মসূচিগুলা সুন্দরভাবে সঠিকভাবে পরিচালনা করার তৌফিক দান করেন। সো আজকের ভিডিও এই পর্যন্ত। আর আপনাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করলাম। আপনাদের ভালো লাগে প্লিজ সবাই কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে। আর আমার যদি ভিডিও আপনাদের কাছে ভালো লাগে সবাই প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। সো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।